নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে, যেটি তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমি আজকে কোন টপিকের উপরে আমি ভিডিও বানাবো। হ্যাঁ, আজকে বানাবো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেইটা নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটা। তো এনটিপিসি কিন্তু অনেক দিন আগেই তার পুরো ৮০ পাতার একটা নোটিফিকেশন বের করে দিয়েছে এবং এটা আমার একটু দেরি হয়ে গেছে ভিডিওটা করতে ব্যক্তিগত সমস্যার জন্য। তবে আজকে আমি পুরোপুরি ভিডিওটার মাধ্যমে সব কিছু ক্লিয়ার তোমাদের করব এবং তোমাদের যাদের যাদের কোনো রকম সমস্যা হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আমি সেই অ্যাকর্ডিং তোমাদের প্রবলেম বা তোমাদের কনফিউশন সলভ করার চেষ্টা করব। তো দেখো, ফার্স্টেই তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে 13 তারিখে, সেপ্টেম্বরের 13 তারিখে, এবং এখানে অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে 14 তারিখ, সেপ্টেম্বরের 14 তারিখ থেকে, এবং লাস্ট ডেট রয়েছে অক্টোবরের 13 তারিখ রাত 12টা পর্যন্ত তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে। এবার চলে আসি এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, কত বেতন রয়েছে, কত বয়স সীমা পর্যন্ত এখানে নিয়োগ হচ্ছে, কত ভ্যাকেন্সি আছে। এখানে মোট 5 রকমের পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ প্রথমটা রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা একটু খুব কাজের বার্ডেন থাকে এই পোস্টে, তো এটা একটু বেশি ডিফিকাল্ট। স্টেশন মাস্টার, এটাও সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, বিশেষ করে মেয়েদের কথা বলবো। এবং গুডস ট্রেন ম্যানেজার, এটাও একটু খুব ডিফিকাল্ট জব। এবং তার সাথে পরের যে দুটো রয়েছে 4 এবং 5 নম্বরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এইগুলো কিন্তু মোটামুটি আগেরগুলোর থেকে একটু কম ওয়ার্ক বার্ডেন কাজ, ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটির বয়সী 18 থেকে 33 বছর নর্মাল ক্যাটাগরিদের জন্য। এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে অবশ্যই ছাড় পেয়ে যাবে। এখানে যদি আমি টোটাল ভ্যাকেন্সি বলি তো এখানে কিন্তু 8113টা ভ্যাকেন্সি আছে মোট। আমি ভাগ করে বললাম না, 5টার ক্ষেত্রে 5 রকমের ভ্যাকেন্সি আছে। তো সব থেকে কম যেটা দেখছি, যে সব থেকে কম ভ্যাকেন্সি এখানে রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাতে সব থেকে কম রয়েছে। আর সব থেকে বেশি যদি বলি তো এখানে কিন্তু টিকিট সুপারভাইজার পদেই কিন্তু সব থেকে বেশি শূন্যপদ রয়েছে। এবং এটা কিন্তু সচরাচর মানে রেলে কিন্তু রিক্রুটমেন্ট খুবই কম হয়, মানে এসএসসির মতো কিন্তু প্রতি বছর রিক্রুটমেন্ট হয় না, এটা অনেক বছর পরপরই বেরোয়। তো তার জন্য এখানে খুব কম্পিটিশানটাও খুব বেশি। এবং এখানে ভ্যাকেন্সি এত কেন কম হয় আমার সেটা জানা নেই, আমি সেটা বলতে পারবো না, কিন্তু এসএসসির তুলনায় কিন্তু এখানে ভ্যাকেন্সি সত্যি খুব কম। এবং পরবর্তীতে দেখো যে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা বলে দিয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ডের কথাটা বলে রাখি তোমাদের। তো এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা হবে মানে সিলেকশন প্রসেস, সেটা কিন্তু CBT 1 CBT 2 ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। তো মেডিকেলের জন্য এখানে বরাদ্দ করে দিয়েছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এবং তোমরা যদি কমেন্টে কেউ জানতে চাও অবশ্যই আমি সেটা বলে দেবো। এবং এখানে এক্সাম ফির কথা বলে রাখি, এক্সাম ফির হলো এখানে তোমাদের 500 টাকা করে অল ক্যান্ডিডেট। কিন্তু যারা তোমরা PWBD এবং ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান SC ST মাইনরিটি কমিউনিটিস আছো তাদের কিন্তু এখানে 250 টাকা এখানে ফিজ লাগছে। এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের কথাটা আমি প্রথমে স্কিপ করে গেছি, যেটা আমার ওখানেই বলা উচিত ছিল। সেটা হলো যে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা যে কোনো শাখা থেকে এখানে গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এটা ছিল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এরপর তোমাদের সিলেকশন প্রসিডিওরটাও আমি বলে দিলাম যে তোমাদের কিভাবে এখানে সিলেকশন হবে। এত বড় নোটিশ, মানে নোটিশে স্ক্রল করেই যাচ্ছি। এই যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা আমি বলেছি যে CBT 1 CBT 2 ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশন, এইগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে পুরোপুরি ফাইনাল রিক্রুটমেন্টটা হবে।
এবং তোমাদের এখানে কোন কোন টপিক থাকছে, তো দুটোর ক্ষেত্রে CBT 1 এবং 2 এর ক্ষেত্রে দুটোতেই কিন্তু জিকে থাকছে, ম্যাথ থাকছে এবং রিজনিং থাকছে। এই তিনটের উপরেই কিন্তু তোমাদের টোটাল মার্কসটা স্ট্রাকচার হয়েছে এবং এই তিনটেই তোমাদের, এবং এই তিনটের মধ্যে কোন কোন টপিকগুলো তোমাদের পরীক্ষায় থাকবে সেটাও কিন্তু যাবতীয় ডিটেলস বলে দিয়েছে। তো এখানে বাদ দেওয়ার মতো কিছুই নেই, অ্যারিথমেটিক থেকে শুরু করে সবই রয়েছে, রিজনিংও তাই দেখছি যে বাদ দেওয়ার কোনো জিনিস নেই, সবই রয়েছে মোটামুটি, মানে সব রকমভাবে অল ওভার পড়ে তৈরি হতে হবে বেস্ট প্রিপারেশনের সাথে। এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে কম্পিটিশন খুব হাই হতে চলেছে, কারণ এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু সেই তুলনায় কিন্তু খুবই কম। নিয়োগ প্রতি বছর হয় না, কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অতিরিক্ত কম। তো তার জন্য কিন্তু তোমাদের ভালো করে প্রিপারেশন নেওয়াটা দরকার। সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও, পড়াশোনা করো এবং অবশ্যই ফর্ম ফিল আপ করো সময়ের আগে, লাস্ট ডেট পর্যন্ত কেউ ওয়েট করবে না। এবং যখনই ফর্ম ভরবে বা ফর্ম ফিল আপ করবে, একটা কথা বলে রাখি, সেটা হলো খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবে, কারণ যদি কোনো রকম ভুল হয়ে থাকে, ভুল শোধরানো যাবে, তো সেটা কোনো সমস্যা হবে না, কিন্তু এই ভুলটা শোধরানোর জন্য তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে এবং সেটা কিন্তু সবার পক্ষে পসিবল হয় না। এবার ভুল যদি খুব মারাত্মক ভুল হয়ে থাকে সেটা তো অবশ্যই শোধরাতে হবে। তো তার জন্য বলছি তোমরা ফর্ম ফিল আপের সময় একটু কেয়ারফুলি প্লিজ ফর্মটা ফিল আপ করবে, যাতে কোনো রকম ভুল না হয়। এবং তোমরা এখানে জোন সিলেক্ট করার ক্ষেত্রে যদি তোমরা কোনো ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই সেই সংক্রান্ত ভিডিও নিয়েও চলে আসব। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। তো দেখা হচ্ছে পরের ভিডিও।